আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আরাফাত আলম জিয়ান। বর্তমানে অধ্যয়নরত আছি চুয়েটে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ত্রিপলিতে। তো এখন আমরা যেটা করব, আজকে মেনলি আমাদের এইচএসসি যে একাডেমিক কোর্স, সেই একাডেমিক কোর্সের তুমি স্ক্রিনে দেখতেই পারতেছো, যেটা ফিজিক্স সেকেন্ড পেপারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো এইটা একটা হিউজ একটা চ্যাপ্টার, অনেক বড় একটা পোর্শন। এই চ্যাপ্টারে যেটা হইতেছে, মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে যেটা দেখবে যে কোয়েশ্চেন যেগুলো আসে খুবই সহজ কোয়েশ্চেন আসে, বাট যেই বিষয়টা এখানে তোমাকে মেনলি যেটা করতে হবে, বুঝতে হবে। কারণ তুমি যখন ফিউচার লাইফে যাবা, তখন দেখা গেছে এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি। দেখা গেছে ফিজিক্স সেকেন্ড পেপার অনেক চ্যাপ্টারের থেকে এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি। এবং তুমি দেখো এই যে সেমি কন্ডাক্টর, আমাদের এই যে ফোন যে আমরা ব্যবহার করি, যে কোনো ফোন, মোবাইল ফোন, ল্যাপটপ, যাই হোক, এখানে যে আইসি চিপ ইউজ করি, যাকে যে ইলেকট্রনিক্সের ব্যাপার স্যাপার আছে বা সেমি কন্ডাক্টর, এখানে কিন্তু সব হচ্ছে সেমি কন্ডাক্টর ইউজ করা হয়, যেমন হচ্ছে সিলিকন। তো তো এই চ্যাপ্টারের গুরুত্ব, মানে এটা হচ্ছে জাস্ট একটা স্টার্টিং, ইন্টারমিডিয়েট লেভেলে যেটা হয়, জাস্ট একটা বেসিক আইডিয়া তোমাকে দেওয়া হয়। পরবর্তীতে যারা যেই লাইনে স্টাডি করবে, তখন দেখা গেছে যে এই চ্যাপ্টার নিয়ে ভাস্ট আরও যে পড়াশোনা আছে সেগুলো সে করবে। তো যাকে আমরা কথা না বাড়ি আমাদের ক্লাস শুরু করি। আমরা যেটা করব, কয়েকটা পর্বে তোমার হচ্ছে একেবারে মোটামুটি বেসিক থেকে শুরু করে ম্যাথমেটিক্যাল পর্যন্ত ওভারঅল থিওরিটিক্যাল একটা অ্যানালাইসিস করানো হবে এখানে। এবং এই চ্যাপ্টারের শেষের দিকে আইসিটির সাথে রিলেটেড কিছু জিনিস আছে, গেট, ওই গেটের ব্যাপারগুলোও আলোচনা করা, মানে ওভারঅল চ্যাপ্টারটাই আমি নিজেই মানে কভার করার ট্রাই করবো কয়েকটা পোর্শনে, কয়েকটা ভিডিওতে আর কি, একসাথে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। সেটা হইতেছে ফার্স্টেই তুমি যেটা পাইতেছো, যে তোমার এই অধ্যায়ের শেষে তুমি কি কি জিনিস জানতে পারবা, এই জিনিসগুলো একটু দেওয়া আছে এখানে। যে হচ্ছে তুমি কঠিন পদার্থের ব্যান্ড তত্ত্ব ব্যাখ্যা করতে পারবা। তারপরে হচ্ছে তোমার এখান থেকে যেই জিনিসটা ব্যান্ড তত্ত্বের আলোকে যেগুলো লাগে আর কি, মানে এগুলো দেখা গেছে হোক 1-2 নাম্বারের কোশ্চেন আসে, বাট এই জিনিসগুলো বোঝা উচিত। প্রথমবার যেহেতু তুমি পড়তেছো, বোঝা উচিত। যে কোনো নলেজই তোমার জন্য ভালো, ভবিষ্যতের জন্য। ইনফ্যাক্ট তোমার এগুলো পড়তে মজাও আছে অনেক বেশি। ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী অপরিবাহী সেমিকন্ডাক্টর এগুলো ব্যাখ্যা করতে পারবো। ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ব্যাখ্যা করতে পারবো, এগুলো দেখাবো আর কি সামনে প্রত্যেকটা পয়েন্ট। ইলেকট্রন হোলের ধারণা, তারপর এখানে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো 9-10 হালকা আমাদের একটু বলে আমাদের স্যাররা। জাংশন ডায়োডের গঠন, একমুখীকরণ, ট্রানজিস্টরের গঠন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা ট্রানজিস্টর, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অ্যাম্পলিফায়ার, সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। এই কোশ্চেন তো সবসময় পরীক্ষায় আসে, যে অ্যাম্পলিফায়ার হিসেবে বা সুইচ হিসেবে ট্রানজিস্টর কীভাবে ইউজ করতে পারে। এটা বিভিন্ন প্রকার নাম্বার পদ্ধতি, যে বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, এগুলো রূপান্তর, এগুলো অপারেশন, কিছু লজিক্যাল। তো এই জিনিসগুলো আমরা এই অধ্যায় শেষে মানে কমপ্লিট করার পরে বুঝবো যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা শিখছি। আচ্ছা ঠিক আছে। এখন যেটা হচ্ছে পরিবাহী অপরিবাহী আর হচ্ছে অর্ধপরিবাহীর ধারণা। তো এমনিতে আমরা নর্মালি যেটা আমরা 9-10-এর সঙ্গে যাই, 3টা সংজ্ঞা আমরা শিখতাম, যেটা হচ্ছে যে সমস্ত এই যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে তড়িৎ, মানে হচ্ছে কারেন্ট খুব সহজে ফ্লো করতে পারে, ওইটাকে আমরা বলি পরিবাহী বা হচ্ছে কন্ডাক্টর। যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হইতে পারে না, যেমন হচ্ছে আমার কাঠ, এগুলোকে আমরা বলি অন্তরক পদার্থ বা অপরিবাহী। আর যার মধ্যে দিয়ে হালকা মানে হচ্ছে কারেন্ট ফ্লো করতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে অর্ধপরিবাহী। এখন এই চ্যাপ্টার হচ্ছে সেমি কন্ডাক্টর, অনেকে বলে সেমাই কন্ডাক্টর, যাই হোক। এই সেমি কন্ডাক্টর যেটা, এটার ইংলিশ হচ্ছে কি, মানে ইংলিশ সেমি কন্ডাক্টর, বাংলা কি অর্ধপরিবাহী, মানে যারা হচ্ছে মোটামুটি যেটা যে হচ্ছে কারেন্ট ফ্লো করে না, এই টাইপের অবস্থা, মানে একেবারে বেশিও করে না আবার কমও করে না, মাঝামাঝি। তো এই প্রপার্টিসটাকে ইউজ করে আমাদের এই যে ইন্ডাস্ট্রি, যেটা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, এটা কিন্তু আগায়, সামনে আমরা একটু দেখবো আর কি। তো এখানে যেটা হয়েছে, পরিবাহী আর অন্তরকের মাঝামাঝি, এই উদাহরণগুলো এমসিকিউতে লাগতে পারে, এগুলো একটু দেখবা। পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি এক ধরনের পদার্থ আছে, যার তড়িৎ পরিবাহিতা পরিবাহী পদার্থের চেয়ে অনেক কম, যার তড়িৎ পরিবাহী পদার্থের চেয়ে অনেক কম, কিন্তু অন্তরকের চাপ অনেক কি বেশি, মানে মিডল পজিশনে আছে। এগুলাকে বলা অর্ধপরিবাহী, যেমন কি জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, GaAs, গ্যালিয়াম আর্সেনাইড একসাথে, ইত্যাদি। আচ্ছা, তো এটা ফার্স্টে দেখলাম। পরবর্তীতে যেটা হয়েছে, যে দেখো সাধারণ তাপমাত্রায়, নর্মাল টেম্পারেচারে, এমসিকিউ গুলা কিন্তু আসবে, আমি একটু ব্যাখ্যা করে যেতেছি, একটু খেয়াল রাখবো। সাধারণ তাপমাত্রা অর্ধপরিবাহী যেটা আছে, সে অন্তরক বা কি হিসেবে কাজ করে, অপরিবাহী হিসেবে কাজ করে। কিন্তু অর্ধপরিবাহী ক্যালাসকে যদি তুমি উত্তপ্ত করো, তাহলে খুব দ্রুত সে তার কি হারায়, রোধ হারায়।
নর্মাল তাপমাত্রা সে হচ্ছে অপরিবাহীর মতো কাজ করে। তারপর যেটা হইতেছে, আমি যদি অপরিবাহী কাজকে উত্তপ্ত করে হিট দিই তখন সে তার রোধ হারায়, অর্থাৎ পরিবাহিতা যে জিনিসটা এটা আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি পায়, পরিবাহিতা আস্তে আস্তে বাড়তে থাকে। আবার তাপমাত্রা হ্রাস করলে অর্ধপরিবাহী রোধ কি বৃদ্ধি পায়, মানে এটা কিন্তু উল্টা কনসেপ্ট হয়ে গেছে। যে তোমার এমনিতে নর্মাল দেখছিলাম যেটা তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, কিন্তু এখানে কিন্তু তাপমাত্রা বাড়াইলে রোধ কমে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, আর হচ্ছে তাপমাত্রা তুমি হ্রাস করলে অর্ধপরিবাহী রোধ কি বেড়ে যায়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, অর্ধপরিবাহী যেটা উল্টা প্রপার্টিস মেনটেন করে। তো পরম শূন্য তাপমাত্রায় পুরোপুরি কুপরিবাহী ন্যায় আচরণ করে। পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় যেটা হচ্ছে তোমার -273 কেলভিন বা হচ্ছে 0 ডিগ্রি -273 কেলভিন, যেটা এটাকে আমরা বলি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে যেটা হয়েছে এমনিতে আবার 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। তো 0 কেলভিন যদি আনতে চাই তাহলে -273 মানে 273 কেলভিনের সাথে, বা সোজা কথা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলি এক প্রকার পরম শূন্য তাপমাত্রা। কারণ -273 ডিগ্রি সেলসিয়াস মানে কত 0 কেলভিন এইটা। তো পরম শূন্য তাপমাত্রা এটাকে কুপরিবাহী ন্যায় আচরণ করে। সুপরিবাহী পদার্থের বেলায় এর উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ উত্তপ্ত হলে, মানে সোজা কথা হচ্ছে যারা আমার পরিবাহী তাদের তো তাপমাত্রা বাড়াইলে কি হয়, রোধ বাড়ে, যেটা আমাদের চলতরিৎ চ্যাপ্টারে হচ্ছে আলোচনা করা হয়েছে। একটা ইকুয়েশন আছে R θ = R0 × 1 + আলফা থিটা। ওই রোদের উষ্ণতা গুণকের সাহায্যে যে তাপমাত্রা বাড়লে পরিবাহী পদার্থের ক্ষেত্রে রোধ কি বাড়ে, কিন্তু অপরিবাহী ক্ষেত্রে কি হয়, উল্টা হয়। এটা এখানে লিখছে আর কি। অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে আর একটা বিশেষ ধর্ম যেটা সেটা হচ্ছে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে, এবং এই প্রপার্টিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা করি আর কি। কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে নির্দিষ্ট অপদ্রব্যের খুব সামান্য, মানে খুবই অল্প পরিমাণ নির্দিষ্ট অপদ্রব্যের খুব সামান্য অংশ মাত্র, মানে সোজা কথা হচ্ছে 10 লক্ষ ভাগের 1 ভাগ, কত 10 লক্ষ ভাগের 1 ভাগ মেশানো হয়, তাহলে এর রোধ যেটা এটা অনেক গুণ কমে যায়। এর রোধ যেটা সেটা কি অনেক গুণ কমে যায়। কথা বোঝা গেছে? মানে হচ্ছে নর্মাল যে নির্দিষ্ট অপদ্রব্য যা আছে, এই অপদ্রব্যের খুব সামান্য অংশ, মানে হচ্ছে জাস্ট সামান্য অংশ যদি আমি মিশাই তাহলে এর রোধ অনেক কমে যায়, এবং এতে যেটা হয় তোমার অর্ধপরিবাহীর কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা বাড়তে থাকে। তো এই যে এই প্রসেসটা বাইরে থেকে কিছু মিক্স করা বা ভেজাল মিশানো বা অপদ্রব্য মিশায় এটা যে পরিবাহী গুণ যে ডেভেলপ করা, এই প্রসেসকে আমরা বলি হচ্ছে ডোপিং, মানে বাইরে থেকে কিছু মিক্স করা। এই জিনিসগুলো আমরা দেখবো আর কি সামনে। তো ডোপিং এই জিনিসটা অনেক সময় সংজ্ঞা আছে যে ডোপিং কি। আচ্ছা, কঠিন পদার্থের শক্তি ব্যান্ড এটা দেখবো। তার আগে একটু বলে দিই যে যোজন ব্যান্ড এই জিনিসটা কি। যোজন ব্যান্ড হচ্ছে যেটা যে ইলেকট্রনগুলা পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থান করে তাদেরকে আমরা বলি কি যোজন ইলেকট্রন। মানে সোজা কথা একটা মানে পরমাণুর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনকে আমরা বলি যোজন ইলেকট্রন। কঠিন পদার্থের ক্ষেত্রে যোজন ইলেকট্রনগুলোর শক্তি যে পাল্লার মধ্যে থাকে তাকে বলি যোজন পাল্লা বা হচ্ছে কি যোজন ব্যান্ড। মানে হচ্ছে কঠিন পদার্থের মানে যোজন ইলেকট্রনগুলোর শক্তি যে বিস্তৃত পাল্লার মধ্যে থাকে তাকে আমরা বলি কি যোজন ব্যান্ড। যদি এখানে দেখো, যদিও যোজ্যতা ইলেকট্রন প্রতিটা নিজ পরমাণুর প্রভাব থেকে বাইরে চলে আসে, কিন্তু এগুলো সম্পূর্ণ মুক্ত নাই। এই কথাটা মিনিং বুঝেছে এরকম যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে সেটা হচ্ছে নিজ পরমাণুর প্রভাবের বাইরে চলে আসে। কেন? কারণ হচ্ছে এদের তো ফ্রি হইতে হয়। আমার যদি ইলেকট্রন মাধ্যমে কারেন্ট চাই তাহলে ফ্রি ইলেকট্রন হইতে হয়। ফ্রি ইলেকট্রন হইতে হলে তাদের নিজের যে অ্যাটম থেকে এগুলা কি বের হয়ে আসতে হয়, বাইরে থেকে একটা তাপ দিলে আর কি, যাই হোক। কিন্তু এগুলা সম্পূর্ণ আসলে মুক্ত নয়, অন্যান্য পরমাণু সমষ্টির প্রভাবের মধ্যে থেকে যায়, ফলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। মানে নর্মালি অংশগ্রহণ করে না, একটা টেম্পারেচার দিতে আর কি। তবে যেটা হচ্ছে এই যে এখানে লেখছে যে বাইরে থেকে শক্তি অর্জন করে, বাইরে থেকে আমি যদি এনার্জি দিই, তারে এনার্জি দিলে যোজ্যতা ইলেকট্রনগুলা অন্যান্য পরমাণুর প্রভাব থেকে মুক্ত হয়ে বাইরে চলে যেতে পারে, এবং সেটা পরিবহন ইলেকট্রনে কি হয় পরিণত হয়। তার মানে বুঝাইছে নর্মালি আমার যদি যেই মানে কোনো ধরো সোডিয়ামের শেষ ইলেকট্রন আছে একটা, তো এরা নর্মালি যেটা এরা ফ্রি ইলেকট্রন না, বাইরে এরা হচ্ছে বিভিন্ন পরমাণুর প্রভাবে থেকে যায়। কিন্তু বাইরে থেকে আমি যদি একটা শক্তি বা এনার্জি সাপ্লাই করি তখন যে জিনিসটা ওই ইলেকট্রনটা কী হয়ে যেতে পারে, মুক্ত হয়ে যায়। তো মুক্ত হয়ে তখন তারা যেটা হয়েছে যে মুক্ত হয়ে বাইরে চলে যেতে পারে, তখন সেটা পরিবহন ইলেকট্রনে কি কনভার্ট হয়ে যায়। এই জিনিসগুলো সামনে আছে আর কি।
এই পরিবহন ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন যেটা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এখন অনেকগুলা যোজ্যতা ইলেকট্রন একসঙ্গে শক্তি অর্জন করে পরিবহন ইলেকট্রনে পরিণত হতে পারে। এই মুক্ত ইলেকট্রনগুলো একটা মাত্র স্তরে না থেকে একটা শক্তি ব্যান্ডে অবস্থান করে। মানে এই মুক্ত ইলেকট্রন যেগুলো আছে এগুলো একটা মাত্র স্তরে না থেকে একটা ব্যান্ডে গিয়ে প্রবেশ করে। কিছুক্ষণ পরে আমরা একটু দেখবো আর কি। আচ্ছা, এখানে একটা কিছু বলা আছে নিষিদ্ধ ব্যান্ড কি, এগুলো একটু দেখাবো, দাঁড়াও। পরবর্তী স্লাইডে গিয়ে আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করতেছি এখানে, এইভাবে রিডিং না পড়ে। পরিবহন ব্যান্ড যেটা, এটা সঙ্গে আসে, নিষিদ্ধ ব্যান্ডের সঙ্গে আসে। পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে, ফলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। এই ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে, মানে যে সমস্ত ইলেকট্রনগুলোর কারণে কারেন্ট ফ্লো হয়, যে সমস্ত ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় থাকে, মানে বাইরের অন্যান্য প্রভাব কাটিয়ে যে ইলেকট্রনগুলো আসে আর কি, যোজন ব্যান্ড থেকে বের হয়ে আসে, যেগুলো হচ্ছে কারেন্ট, যেগুলোর কারণে কারেন্ট ফ্লো হয়, ওই ইলেকট্রনগুলোর শক্তির যে পাল্লা, এটাকে আমরা বলি হচ্ছে তোমার পরিবহন ব্যান্ড যেটা, বা কন্ডাকশন ব্যান্ড বলি আর কি। আর নিষিদ্ধ ব্যান্ড যেটা, এটা হচ্ছে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যকার শক্তির পাল্লা। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এখানে একটা পরমাণুর কক্ষপথ আমি আঁকছি, আঁকার পরে সর্বশেষ শক্তি স্তর যেটা, এই সর্বশেষ শক্তি স্তর এখানে লিখলাম, এই যেটা হচ্ছে আমার সর্বশেষ শক্তি স্তর। এটাকে আমরা বলি হচ্ছে যোজন ব্যান্ড। এই জিনিসটা কি, যোজন ব্যান্ড, এটা হচ্ছে আবার যোজন ব্যান্ড এটা। তারপর যেটা হয়েছে এখানে যোজন ব্যান্ডের পরবর্তীতে যেটা থাকে সেটাকে আমরা বলি পরিবহন ব্যান্ড। মানে যোজন ব্যান্ড যেটা আছে এটার পরবর্তী, মানে পরের যে পার্টটা, এটাকে বলি হচ্ছে পরিবহন ব্যান্ড। এখন যেটা হয়েছে, মানে যোজন ব্যান্ড হচ্ছে আমার কোন একটা, আমি যদি অ্যাটম চিন্তা করি, এটা সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে, ওই ইলেকট্রনের যে শক্তির যে পাল্লা, এটা হচ্ছে আমার যোজন ব্যান্ড। তো যোজন ব্যান্ডটা থাকলে আমার কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, কারণ তারা ফ্রি না। এখানে যে ইলেকট্রনগুলো আছে তারা এখনো ফ্রি না, তারা এখানে রয়ে গেছে। বাইরে থেকে শক্তি দেওয়ার পরে, শক্তি অর্জন করে সে যোজন ব্যান্ড থেকে লাভ দিয়ে যখন এই পরিবহন ব্যান্ডের মধ্যে আসে বা ইলেকট্রনগুলো ফ্রি হয়, তখন তারা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে। তো যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন আসতে হয়। তো এখন এই যোজন ব্যান্ডের পরিবহন ব্যান্ডের মাঝখানে এই যে গ্যাপটা আছে, এইটাকে আমরা বলি নিষিদ্ধ ব্যান্ড বা নিষিদ্ধ শক্তি ব্যান্ড এটা। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা একটু দেখি এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস একটু কনসেপচুয়ালি বুঝতে হবে। এই যে দেখো, একটা একটা করে সংজ্ঞা দিব, পরীক্ষা আসে, কত আসে যে ব্যান্ড তত্ত্বের সাহায্যে, মানে ব্যান্ড বলতে কি, মানে যে শক্তি আর কি। তো ব্যান্ড তত্ত্বের সাহায্যে তুমি হচ্ছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এদের কি করো, ডেফিনেশন দাও বা হচ্ছে সংজ্ঞায়িত করো। পরিবাহী যেটা, পরিবাহী পদার্থ বলতে যে সমস্ত, মানে সে সমস্ত পদার্থ বোঝানো হয় যার ভেতর দিয়ে সহজে বিদ্যুৎ কি হয়, প্রবাহিত হয়। মানে পরিবাহী এমন যার ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হবে, খুব কমন কথা। এখন তুমি এখানে দেখো, এই যে চিত্র যেটা, এটা একটা পরিবাহী, আর এটা হচ্ছে কি শক্তি ব্যান্ড, যেটার একক হচ্ছে ইলেকট্রন ভোল্টে দেওয়া হয়েছে, ইলেকট্রন ভোল্টে। এই যে এটা যেটা, এই ব্যান্ডের নাম নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে যোজন ব্যান্ড। আর এখানে যেটা, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। আর মাঝখানে এটা হচ্ছে ওভারল্যাপ, একটা কি হয়ে গেছে, ওভারল্যাপিং হয়ে গেছে, মানে একটার উপরে আরেকটা চলে আসছে, ওভারল্যাপিং। মানে একটা যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড একটা আরেকটার সাথে কি, মানে এরকম ওভারল্যাপ, কানেক্ট করা, মাঝখানে কোনো গ্যাপই নাই, একটা আরেকটার সাথে কি মিক্স আপ হয়ে গেছে। এখন তোমার মাঝখানে, মানে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে শক্তির যে গ্যাপ যত কম হয়, ওই পদার্থটা তত বেশি পরিবাহী হয়। কারণ কি, যেটা হইতেছে, মানে যে কোনো আমি ধরো যে কোনো একটা মৌল কনসিডার করলাম, মৌলের যে শেষ ইলেকট্রনগুলো এগুলো থাকে কই, যোজন ব্যান্ডে থাকে। তো যোজন ব্যান্ডে থাকলেই তারা বিদ্যুৎ পরিবহন করে না, কি করতে হয়, বাইরে থেকে, কারণ অন্যান্য প্রভাবে সে হচ্ছে এখানে আটকে থাকে। যেহেতু নর্মাল একটা মৌল ছিল, তার তো একটা, মানে ওই পরমাণু বা ওই ইলেকট্রন দিয়ে তারা কি স্টেবল থাকে। তো এখন যেটা হয়েছে, তোমার এই ইলেকট্রনগুলো আমি যদি মুক্ত করতে চাই, বাইরে যদি মুক্ত ইলেকট্রন হিসাবে কাজ করে কারেন্ট ফ্লো করতে চায়, তাহলে বাইরে থেকে তার শক্তি দিতে হয় বা শক্তি সে নিতে হয়। তো নিয়ে তখন সে কি করে, এই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলা লাভ দিয়ে হচ্ছে পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ডে যায়, পরিবহন ব্যান্ডে চলে যায়। তো যোজন ব্যান্ড থেকে যখন ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে যায়, পরিবহন ব্যান্ডে গেলে তখন হচ্ছে সেটা কি করে, কারেন্ট ফ্লো করে, বিদ্যুৎ পরিবহন করে। কারণ পরিবহন ব্যান্ড যেটা হয়েছে,
যেমন পরিবহন ব্যান্ডের মধ্যে সবগুলো ফ্রি ইলেকট্রন থাকে, আর এই ফ্রি ইলেকট্রনগুলোর এনার্জি যে ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এখন এদের মাঝখানে যত গ্যাপটা কম হবে তত বেশি কি পরিবাহী হবে। তো পরিবাহীর ক্ষেত্রে যেটা হয়, এদের মাঝখানে কোনো গ্যাপই থাকে না, এরা একটা আরেকটার সাথে কি ওভারল্যাপ করে। তো বাইরে থেকে তেমন আহামরি শক্তিও দিতে হয় না, যে কারণে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে মানে নিয়ে যাওয়ার জন্য বাইরে থেকে এত শক্তিও দিতে হয় না, এরা অটোমেটিক্যালি কারেন্ট ফ্লো করে। এই যে এখানে লিখছে যে এ সমস্ত পদার্থের যোজ্যতা ব্যান্ডের উপরাংশ এবং পরিবাহী ব্যান্ডের নিম্নাংশের উপরিপাত বা যেটাকে বলি হচ্ছে আমরা ওভারল্যাপিং হয়। তো পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মাঝখানে কোনো কি থাকে না, শক্তি ব্যবধান থাকে না। ফলে যোজ্যতা ইলেকট্রনগুলা অনায়াসে মানে যোজ্যতা ইলেকট্রন যেগুলো আছে এগুলো অনায়াসে পরিবহন ইলেকট্রনে কি হয়, পরিণত হয়। পরিবহন মানে হচ্ছে যোজ্যতা ইলেকট্রনগুলো যেগুলো এগুলো অনায়াসে মানে অটোমেটিক, যদি একটার সাথে একটা আরেকটা কানেক্টেড অটোমেটিক্যালি, মানে বাইরে থেকে শক্তি দেওয়া লাগে না, এমনি যোজ্যতা ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যায়। আর পরিবহন ব্যান্ডে গেলেই তারা ফ্রি ইলেকট্রন হিসেবে আচরণ করে, কারেন্ট ফ্লো করে। তো এই কারণে অর্থাৎ তড়িৎ প্রবাহে অংশগ্রহণের জন্য প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন অটোমেটিক পাওয়া যায়। এই জন্য পরিবাহী পদার্থে বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করলেই তড়িৎ প্রবাহ ঘটে। যেমন তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি হচ্ছে কি পরিবাহী পদার্থ। তাহলে হোপফুলি যেটা হয়েছে তোমরা পরিবাহী পদার্থের যে ব্যাপারটা এটা বুঝছো। এখন অন্তরক বা হচ্ছে অপরিবাহী পদার্থ, এখানে যে অন্তরক পদার্থ যাদের ভেতর দিয়ে কি কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। এখন এইটা ব্যান্ড তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা অনুযায়ী কি, যোজন ব্যান্ডের যে ইলেকট্রন আছে এখানে কি পরিবহন ব্যান্ড, এদের মাঝখানে একটা বড় ধরনের গ্যাপ আছে, এনার্জি গ্যাপ কত 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট, এগুলো মেডিকেল এমসিকিউর জন্য আসে। মাঝখানে এই ব্যান্ডকে আমরা কি বলি, নিষিদ্ধ ব্যান্ড। তো এই যে দেখো যেটা যে সমস্ত পদার্থের যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড কি থাকে, সম্পূর্ণ খালি থাকে। মানে যোজন ব্যান্ড আংশিক পূর্ণ থাকে কিন্তু পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি থাকে। সম্পূর্ণ খালি থাকে মানে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যেতে পারে না কেন, কারণ মাঝখানে এনার্জি গ্যাপটা অনেক বেশি, বাইরে থেকে যে অনেক বেশি শক্তি যদি তারে দিতে পারি, সাপ্লাই দিতে পারি, তাহলে ওইটা নিয়ে তখন সে পরিবহন ব্যান্ডে যাবে। কিন্তু এই শক্তির মানটা এতই বেশি যে বাইরে থেকে এনার্জি দিয়েও আসলে এই ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে কি শিফট করানো যায় না। আর পরিবহন ব্যান্ডে শিফট না করানো গেলে তখন যেটা হইতেছে, তখন কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না। তো যেটা হইতেছে যে এছাড়া যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান কি আসলে খুব বেশি হয়, সেগুলোকে কি অন্তরক বলে। যেমন কাঁচ, প্লাস্টিক, কাঠ ইত্যাদি, এই শক্তির মানটা মনে রাখতে হবে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। তারপর যেটা অর্ধপরিবাহীতে যেটা হইতেছে যে অর্ধপরিবাহী বস্তুর বিদ্যুৎ পরিবাহিতা যেটা, এটা হচ্ছে অন্তরক ও পরিবাহীর মাঝামাঝি। অর্ধপরিবাহিত তারা, অন্তরক তো একেবারেই করে না, পরিবাহী কি মানে একেবারে ভালো মতোই করে, অর্ধপরিবাহী তার হচ্ছে মিডল পয়েন্টে। তো এইখানে যেটা হয়, এখানে দেখো যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ডের মাঝখানে যে গ্যাপটা এটা থাকে, একটা গ্যাপ থাকে, কিন্তু এই গ্যাপের মানটা কম, 1.1 ইলেকট্রন ভোল্টের চেয়েও কি কম, মানে এর চেয়ে কম এনার্জি দিলেই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে কি আর তোমার হচ্ছে ইলেকট্রন কি শিফট করে, তখন মুক্ত ইলেকট্রন হয়, তখন কি কারেন্ট ফ্লো করতে পারে। তো এই শক্তিটা দেওয়া পসিবল। তো এই কারণে আমরা যেটা করি মানে অর্ধপরিবাহী যেটা, এটা হচ্ছে এইভাবে কাজ করে। তো জাস্ট আমার পরীক্ষা যখন আসবে তখন হচ্ছে আমরা এখানে পরিবাহীর সময় এখানে পরিবাহী লিখবো, শক্তি ব্যান্ড লিখবো, এই দুইটা ব্যান্ড রাখবো, মাঝখানে পরিবাহী হইলে ওভারল্যাপিং করে দিব, অর্ধপরিবাহী হইলে এই যে 1.1 এর চেয়ে কি কম লাগবে, আর তোমার অপরিবাহী হলে মাঝখানে গ্যাপটা 6 থেকে 15 ইলেকট্রন দেখাই দিয়ে এখানে বলে দিবে এটা কি শক্তি ব্যান্ড। তো এইভাবে হচ্ছে তোমাকে কি করতে হবে, 3টা ডেফিনেশন দিতে হবে, কার মাধ্যমে, ব্যান্ড তত্ত্বের সাহায্যে। এখন এখানে জানার দরকার যেটা, এগুলো মেডিকেল এমসিকিউর জন্য লাগবে, যে সাধারণ তাপমাত্রায় একটা উত্তম পরিবাহী মানে হচ্ছে খুব ভালো কন্ডাক্টর, খুব ভালো মতো কারেন্ট ফ্লো করে, এটার ইলেকট্রন ঘনত্ব কত, মুক্ত 10⁻28, অনেক বেশি। অন্তরক পদার্থ মুক্ত ইলেকট্রন ঘনত্ব 10⁷। এই মানটা কিন্তু অনেক বেশি, কিন্তু ওইটার তুলনায় অনেক কম। আর অর্ধপরিবাহিত হয় কত, 10⁻16, এগুলো কিন্তু হিউজ ভ্যালু। মুক্ত ইলেকট্রনের ঘনত্ব যেটা আছে এগুলো মনে রাখবো আর কি। পরে যেটা হয়েছে ইনট্রিনজিক অ্যান্ড হচ্ছে আমার এক্সট্রিনজিক যে ব্যাপারটা, এগুলো আসলে মেইনলি কি বুঝাইতেছে। তো অর্ধপরিবাহী পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়, মানে আমাদের এই অধ্যায় তো সেমিকন্ডাক্টর, মেইনলি আমরা সেমিকন্ডাক্টর নিয়ে আর কি আলোচনা করবো। তো অর্ধপরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনট্রিনজিক আর একটা হচ্ছে কি এক্সট্রিনজিক। তো ইনট্রিনজিক যেটা, এটা হচ্ছে স্বকীয় বা যেটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী মানে এটা নর্মালি যা ছিল তাই, বাইরে থেকে কিছু মিক্স করা হয় না। আর মেইনলি আমরা যেটা ইউজ করি ইন্ডাস্ট্রিতে এক্সট্রিনজিক বা বহিজাত বা অবিশুদ্ধ, বা যেটা একটু আগে একটা ওয়ার্ড দেখছিলাম ডোপিং, মানে বাইরে থেকে কিছু অপদ্রব্য মিশিয়ে এইটার যে কন্ডাক্টিভিটি বা কারেন্টের হার যেটা বাড়াই দেওয়া বা কমাই দেওয়া, মানে আমার ইচ্ছা মতো আর কি কন্ট্রোলিং করা, কন্ট্রোলের জন্য বাইরে থেকে অপদ্রব্য মিক্স আপ করা, যেটা ওই টাইপের অর্ধপরিবাহীকে আমরা বলি এক্সট্রিনজিক
বা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। ওকে, এখন দেখো যেটা হয়েছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এগুলো সংজ্ঞা আসে পরীক্ষা। যে সকল অর্ধপরিবাহীতে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না তাকে বলে ইন্ট্রিনসিক। আর যে প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ কি তুমি অপদ্রব্য কি করতেছো, মিক্স আপ করতেছো, মিক্স আপ করে অর্ধপরিবাহীর ভিতরে তড়িৎ পরিবাহীতে যেটা আছে এটা কি করতেছো, বহুল পরিমাণে বাড়াই দিতেছো। এটাকে আমরা কি বলি, ডোপিং। এই জিনিসটাকে আমরা কি বলি, ডোপিং বলি। বাইরে থেকে কিছু একটা মিক্স আপ করে বহুল পরিমাণে কি বৃদ্ধি করা। তো এই মিশ্রিত অপদ্রব্য যেটা আছে, মিশ্রিত অপদ্রব্যকে বলা হয় ডোপেন্ট, মানে যাকে মিক্স আপ করতেছি তার নাম হচ্ছে ডোপেন্ট, আর মিশ্রিত করার প্রসেস হচ্ছে ডোপিং। যেমন হচ্ছে যেটা ত্রিযোজীব মৌল, অ্যালুমিনিয়াম, বোরন, ইন্ডিয়াম, অথবা পঞ্চযোজীব মৌল, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, এগুলোকে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ডোপিং করে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি করা। এই নামগুলো মুখস্থ রাখতে হবে। একটু পরে আমরা পি টাইপ এন টাইপ দেবো, সেখানে হচ্ছে আমরা ত্রিযোজী আর পঞ্চযোজী নিয়ে হচ্ছে মেনলি এদের সাথে কীভাবে কি মিক্স আপ করে ডোপিং করা এটা দেখা হবে আর কি। আচ্ছা, এখন একটা জিনিস দেখি, ইলেকট্রন আর হোলের ধারণা এটা। তো এখন দেখো একটু নর্মালি ইলেকট্রন তো আমরা বুঝি, হোল হচ্ছে সোজা কথা ইলেকট্রন যেখানে থাকে না, ইলেকট্রনের ঘাটতি আর কি। একটু ভালো মতো একটু বুঝাই দেখো। কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীতে হোল ইলেকট্রন জোড় সৃষ্টি হয়। মানে নর্মাল রুম টেম্পারেচারে অর্ধপরিবাহী যেটা আছে এখানে হোল ইলেকট্রন জোড়, মানে একসাথে ইলেকট্রন হোল জোড় সৃষ্টি হয়। কীভাবে? যখন অর্ধপরিবাহীতে তোমার হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তখন এর মধ্যে দুইভাবে কারেন্ট প্রবাহ সম্পন্ন হয়। যেমন মুক্ত ইলেকট্রনের মাধ্যমে, আরেকটা হচ্ছে হোলের মাধ্যমে। মানে নর্মালি এমনি আমরা যেটা জানি যে ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট মানে কারেন্ট, কিন্তু যেটা হইতেছে আমার সেমিকন্ডাক্টরে নর্মাল টেম্পারেচারে তুমি যখন যেটা করবা অর্ধপরিবাহীতে বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তখন যেটা হইতেছে যে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে এবং হোলের মাধ্যমে দুইভাবে কী হয়, কারেন্ট ফ্লো হয়। এখন যেটা হয়েছে যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তখন তাপ শক্তির কারণে কিছু সংখ্যক সমযোজী বন্ধন ভেঙে যায়। তাপ শক্তির কারণে কিছু সংখ্যক সমযোজী বন্ধন ভেঙে যায়। সেমিকন্ডাক্টর যারা, ওরা তো অর্ধপরিবাহী, ওরা হচ্ছে সমযোজী বন্ধনই তৈরি করে। কারণ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওরা কি ওদের বন্ধন তৈরি করে। তো সমযোজী বন্ধন ভেঙে যায় এবং কিছু ইলেকট্রন কি হয়, মুক্ত হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে কিছু সংখ্যক যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে কি করে, প্রবেশ করে। এই যে তাপমাত্রা বৃদ্ধি পেলে বাইরে থেকে এক্সট্রা এনার্জি দিলে, এবং মুক্ত ইলেকট্রনে কী হয়, পরিণত হয়। যখনই একটা যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে কি করে, প্রবেশ করে, মানে এই যে যোজন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো ছিল, সাপোজ এরকম ইলেকট্রন ছিল, মাইনাস মাইনাস দিতেছি, যখন আমি তাপমাত্রা অ্যাপ্লাই করার ফলে এখান থেকে ইলেকট্রনগুলোকে পরিবহন ব্যান্ডে কি করে, শিফট করে। এখান থেকে ইলেকট্রন চলে গেলে এই যোজন ব্যান্ডে কি ইলেকট্রনের একটা কি ঘাটতি তৈরি হবে। এখান থেকে যেই ইলেকট্রনটা এই জায়গায় শিফট হইতেছে, এখানে কি ইলেকট্রনের কি ঘাটতি তৈরি হইতেছে, ইলেকট্রনের ঘাটতি তৈরি হইতেছে, যোজন ব্যান্ডে একটা শূন্যস্থান বাকি হোলের সৃষ্টি হয়। তো বিভব পার্থক্য বা বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে অর্ধপরিবাহীতে ইলেকট্রন ও হোল উভয়েরই প্রবাহ উৎপন্ন হয়। এটা দেখছো যে বিভব পার্থক্য বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে অর্ধপরিবাহীতে ইলেকট্রন ও হোল উভয়ের প্রবাহ উৎপন্ন। আমরা দেখবো আর কি সামনে যে হচ্ছে তোমার এই যে গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা হোল সৃষ্টি হয়েছে না, হোলেরও মুভমেন্ট করলে কারেন্ট ফ্লো হয়, এবং হচ্ছে তোমার এই ফ্রি ইলেকট্রন মুভমেন্ট করলে তো কারেন্ট ফ্লো হয়, মানে দুইটা একসাথে আর কি যেটা হয়। আর মেনলি কারেন্টের ডিরেকশন হচ্ছে হোল যেদিকে যায় ওই দিকে, মানে ফ্রি ইলেকট্রনের অপোজিট ডিরেকশনে। এগুলো আপনাদের সামনে আসবে, এন টাইপ পি টাইপে আসবে। তো এখানে একটু দেখবা, এখানে দেখবা যে দুইটা জিনিস দেওয়া আছে, যে বিশুদ্ধ অর্ধপরিবাহী জার্মেনিয়াম এবং সিলিকন, এদের মাঝখানে শক্তি ব্যবধান জার্মেনিয়ামের হচ্ছে 0.72, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে যে এনার্জি গ্যাপ এটা হচ্ছে 0.72, আর সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে ইলেকট্রন, এই যে মুক্ত ধারণা একটু দেখি বাকি পোর্শন দেখো। এই যে এখানে যেটা হয়েছে, এই যোজন ব্যান্ডে তো ইলেকট্রন ছিল, পরিবহন ব্যান্ড ফাঁকা ছিল। যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো শিফট করে করে কই গেছে, পরিবহন ব্যান্ডে গেছে। যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো শিফট করে করে পরিবহন ব্যান্ডে গেছে। যখনই পরিবহন ব্যান্ডে গেছে, এই যোজন ব্যান্ডে কি ইলেকট্রনের ঘাটতি, মানে কি ওইখানে তৈরি হয় হচ্ছে হোল। হোল হচ্ছে এক প্রকার ধনাত্মক চার্জ, যেখানে ইলেকট্রনের ঘাটতি ওইখানে কি ধনাত্মক চার্জ তৈরি হয়। তাহলে এখান থেকে ইলেকট্রন, এই যে পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের গমনের কারণে যোজন ব্যান্ডে সৃষ্টি হয় পজিটিভ চার্জ যুক্ত হোল। তো এই যে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন গমনের কারণে যোজন ব্যান্ডের সৃষ্টি হয় কি পজিটিভ চার্জযুক্ত হোল। পরম শূন্য তাপমাত্রার উপরে বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করা হলে পরিবহন ইলেকট্রন যেটা আছে এটা অ্যানোডের দিকে এবং হোলগুলা ক্যাথোডের দিকে ধাবিত হয়। তাই বলা যায়
অর্ধপরিবাহী প্রবাহ হলেও পরিবহন এবং যোজন ব্যান্ডের মধ্যকার যথাক্রমে ইলেকট্রন হোলের পরস্পরের বিপরীত দিকে চালিত হওয়া। তাহলে এই কথাটা মানে লাস্টের যে কথাটা এটার মিনিংটা বুঝাইছে এরকম যে পরম শূন্য তাপমাত্রার উপরে তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড আমি কি করি অ্যাপ্লাই করা হইলে তখন হচ্ছে যেটা হইতেছে যে ইলেকট্রনগুলো আছে অ্যানোডের দিকে। তো অ্যানোড হচ্ছে তোমার, আমি যদি দুইটা ধাতব দণ্ড চিন্তা করি প্লাস 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 এগুলো সব এই প্লাস যেটা এটা আমরা অ্যানোডে অলওয়েজ হয় হচ্ছে জারণ আর ক্যাথোডে হচ্ছে বিজারণ। তো ক্যাটায়নগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ক্যাথোডে যায় আর অ্যানায়নগুলো যায় হচ্ছে অ্যানোডে। তো তোমার যেটা হইতেছে যে এই ইলেকট্রন অ্যানোডের দিকে শিফট করে, এই যে ইলেকট্রনগুলো কি নেগেটিভ চার্জ দেয় এগুলো শিফট করে হচ্ছে অ্যানোডের দিকে, যে এই পাতটা কি অ্যানোড পাত যেখানে জারণ ঘটে আর এটা হচ্ছে ক্যাথোড পাত। তো ইলেকট্রনগুলো অ্যানোডে শিফট করে আর প্লাসগুলো যেগুলো ধরলাম এই যে হোলগুলো যেগুলো হচ্ছে কি ক্যাথোডের দিকে ধাবিত হয়। তো যেটা বলতেছে যে অর্ধপরিবাহী প্রবাহ হলো পরিবহন ও যোজন ব্যান্ডের মধ্যে যথাক্রমে মানে পরিবহন আর যোজন ব্যান্ডের মধ্যে যথাক্রমে ইলেকট্রন আর হোলের পরস্পর বিপরীত দিকে চালিত হয়। মানে পরিবহন এই যে যেটা যোজন ব্যান্ড এটা তো কি হিসাবে কাজ করে, এখানে যদি ইলেকট্রনগুলো এসে জমা হয়, ইলেকট্রন যেখানে জমা এটা হচ্ছে ক্যাথোড আর এটা যেটা এটা হচ্ছে তোমার অ্যানোড। এটা তো সরি একটু উল্টা লিখছি আর কি, এটা হচ্ছে আমার ক্যাথোড হিসেবে কাজ করে হোল আর এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে। তো এখান থেকে ইলেকট্রনগুলো হচ্ছে তোমার এই অ্যানোডের দিকে শিফট করে আর এই ফাঁকা এখান থেকে ইলেকট্রন গেলে এখানে কি ফাঁকা স্থান তৈরি হয়, তাহলে এইখান থেকে হোলগুলো এখানে আসে ক্যাথোডের দিকে। তো সোজা কথা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন ও হোলের পরস্পরের বিপরীত দিকে চালিত হয় এই জিনিসটা। তো এটা এইভাবে বললেও হয়, অন্যভাবে চিন্তা করলেও চলে, মোটামুটি তুমি জাস্ট একটু আইডিয়াটা খেয়াল রাখো। এখন যেই টপিকটাতে যাচ্ছি মেইনলি এইটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এগুলো ব্যাখ্যা করতে দেওয়া অনেক সময়। এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর 3 মার্কসের কোয়েশ্চেন, ইভেন 4 মার্কসের কোয়েশ্চেনও বলা হচ্ছে ব্যাখ্যা করো। তো অর্ধপরিবাহী পদার্থ যেটা এটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে তোমার পি টাইপ। তো এন টাইপে যেটা হইতেছে ফার্স্ট অফ অল এন টাইপের আমি যদি একটু পূর্ণরূপটা বলি, এন টাইপটা তুমি এভাবে মনে রাখবে যে নেগেটিভ টাইপ। আমরা এই যে ডোপিং করি, ডোপিং মেইনলি করি ত্রিযোজি অথবা হচ্ছে পঞ্চযোজি এদের। তো এন টাইপ হচ্ছে নেগেটিভ টাইপ যদি আমি চিন্তা করি, তো নেগেটিভ টাইপ চিন্তা করলে ব্যাপারটা হয় এরকম যে আমরা তো ইউজ করি অর্ধপরিবাহী শেষ স্তরে কয়টা ইলেকট্রন থাকে 4টা। এখন আমি কি এন টাইপের ত্রিযোজি অপদ্রব্য ইউজ করব না পঞ্চযোজি মৌল ইউজ করবো, ত্রিযোজি মৌল ইউজ করবো না পঞ্চযোজি মৌল ইউজ করবো। এখন তুমি যদি যেমন হচ্ছে আমি ধরলাম সিলিকনের কথা চিন্তা করলাম, সিলিকনের 4 হাতে কয় 4টা মানে 4টা হাত আছে। এখন আমি যদি এন টাইপ বা নেগেটিভ টাইপ বানাইতে চাই তখন আমাকে ইউজ করতে হচ্ছে পঞ্চযোজি মৌল ইউজ করলে সেটা পঞ্চযোজি মৌলের শেষ স্তরে ইলেকট্রন আছে 5টা। তো সেই 4টা ইলেকট্রন দিয়ে ধরো 4টা সিলিকনের 4টা হাতের সাথে কানেক্ট হলে একটা ইলেকট্রন কি এক্সট্রা রয়ে যায়, ওই যে এক্সট্রা রয়ে যায় যেটা, এই কারণে এটা কি এন টাইপ বা নেগেটিভ প্রকৃতির হয়। তো আগে আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে এন টাইপে আমরা কি টাইপের মৌল ইউজ করি পঞ্চযোজি, আর পি টাইপে আমরা ইউজ করি ত্রিযোজি। পি টাইপ যেটা এটা হচ্ছে পজিটিভ টাইপ। তো পি টাইপে যেটা হইতেছে ত্রিযোজি ইউজ করলে যেটা হয়, এমনিতে যেই অর্ধপরিবাহীর সাথে যুক্ত হবে, অর্ধপরিবাহীর হাত আছে 4টা, তো আমি যদি ত্রিযোজি মৌল যোগ করি এখানে, তো তার কাছে ইলেকট্রন আছে শেষ 3টা, তো 3টা দিয়ে সে 3টার সাথে কি যুক্ত হইলো, বাট বাকি একটা হাত কি রিমেইনিং রয়ে গেছে। তো ইলেকট্রনের ঘাটতি আছে এখানে, যেটাকে আমরা বলি হচ্ছে হোল বা যেটা হচ্ছে পজিটিভ টাইপ। তো 1 বাই 1 আমরা একটু এক্সপ্লেন করি। দেখো এখন যেটা হইতেছে যে জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহীর সাথে এখানে দেখছে কি পঞ্চযোজি মৌল মিশিয়ে এন টাইপ অর্ধপরিবাহী কি করা হয়, তৈরি করা। পঞ্চযোজি মৌল মিশিয়ে কি এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। এখন তড়িৎ পরিবহন ঋণাত্মক ইলেকট্রনই মুখ্য ভূমিকা, মানে তড়িৎ পরিবহন ঋণাত্মক ইলেকট্রনই মুখ্য ভূমিকা পালন করে এখানে, মানে এন টাইপের মধ্যে নেগেটিভ যে চার্জটা আছে বা ঋণাত্মক ইলেকট্রন যেটা ওরাই মুখ্য ভূমিকা পালন করে এবং ওরা কি থাকে সংখ্যাগুরু বা সংখ্যা বাহক, এবং ধনাত্মক হোল যেটা এটা পরিবহন। মানে সোজা কথা এখানে বুঝাইছে কি যে এন টাইপ যেটা আছে, এন টাইপে 2 টাইপের ক্যারিয়ার আছে,
একটা হচ্ছে তোমার ইলেকট্রন। সেমিকন্ডাক্টর মানে এখানে দুইটা টাইপের ক্যারিয়ার সবসময় থাকে, আর একটা হচ্ছে হোল। তো ইলেকট্রন যেটা, এটা হচ্ছে গরিষ্ঠ বাহক, বা ইংরেজিতে বলা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। মানে এই টাইপের মধ্যে ইলেকট্রনের যে পথ চলা এটা হচ্ছে বেশি, বা ইলেকট্রন চারদিকে কি বেশি থাকে, বা এটা হচ্ছে বেশি বাহক। ওকে, মেজরিটি ক্যারিয়ার এটা। তো ইলেকট্রনটা হচ্ছে গরিষ্ঠ বাহক। আর হোল যে জিনিসটা আছে, হোল হোল হচ্ছে তোমার লঘিষ্ঠ বাহক হিসেবে কাজ করে। কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আমার এন টাইপের ক্ষেত্রে। এখানে কথাগুলো লেখা আছে, পরবর্তী স্লাইডে একটু দেখি কিভাবে এটার অপারেশন হইতেছে। আচ্ছা, আগে এগুলার একটু নর্মাল একটা করে নেওয়া হইতেছে, তোমার হচ্ছে একটা ব্রিফ দিয়ে নেই, তারপরে দেখাই কি হয়। বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকনের সঙ্গে তুমি কি ত্রিযোজী, এগুলো এমসিকিউ তো অলওয়েজ আসে। ত্রিযোজী মৌল যেমন হচ্ছে তোমার গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি অপদ্রব্য সামান্য পরিমাণে নিয়ন্ত্রিতভাবে কি হইলে মেশানো হলে পি টাইপ ক্যালাস কি করা যায়, তৈরি করা যায়। এই যে এটা হচ্ছে বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকন যেটা আছে, এই সিলিকনের সাথে তুমি কি ত্রিযোজী মৌল যেমন হচ্ছে গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত জিনিসগুলো অপদ্রব্য সামান্য পরিমাণে। নর্মালি হচ্ছে আবার অর্ধপরিবাহী যা আছে যেমন সিলিকন বা জার্মেনিয়াম এগুলো তো থাকেই। তো কি করলাম, মাঝখানে একটা অ্যালুমিনিয়াম অ্যাড করে দিলাম, ত্রিযোজী মৌল। তো তখন এটার কন্ডাক্টিভিটি অনেক বেড়ে যায়। এবং ত্রিযোজী মৌল যখন ইউজ করি তখন ওইটা কি টাইপ সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে, পি টাইপ। কেন? কারণ একটা সিলিকনের 4 হাতে ফাঁকা থাকে 4টা, যখন একটা অ্যালুমিনিয়াম দিয়ে, অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রন থাকে 3টা, তো 3টা দিয়ে সে 3টা হাতের সাথে কানেক্টেড হয়, বাট বাকি একটা হাত কি ফাঁকা পড়ে যায়। ওই যে ফাঁকা যেটা, এটা এইখানে একটা কি ইলেকট্রনের ঘাটতি বা হোল তৈরি হইতে থাকে। তো এইখানে যেটা মেজরিটি ক্যারিয়ার হিসেবে থাকে হচ্ছে হোল, এখানে লেখা আছে হচ্ছে, অর্থাৎ এখানে হোল যেটা আছে, হোলই সংখ্যাগুরু বাহক বা মেজরিটি ক্যারিয়ার। কিন্তু ইলেকট্রন যেটা, এটা হচ্ছে সংখ্যালঘু বাহক। ইলেকট্রন যেটা, এটা হচ্ছে সংখ্যালঘু বাহক। এখন এখানে যেটা, এই যে এই চিত্রটা দেওয়া আছে এখানে, এই যে অ্যালুমিনিয়াম, এই হচ্ছে সিলিকন। সিলিকনের শেষ ইলেকট্রন কটা, 1 2 3 4। এই সিলিকন 1 2 3 4, 1 2 3 4। যখন একটা অ্যালুমিনিয়াম তুমি অ্যাড করছো, অ্যালুমিনিয়াম অ্যাড করার ফলে অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রন আছে কটা, 3টা। এই যে একটা দিয়ে এটার সাথে বন্ধন তৈরি করছে, এই একটা দিয়ে এটার সাথে বন্ধন তৈরি করছে, এই একটা দিয়ে এই সিলিকনের সাথে বন্ধন তৈরি করছে। কিন্তু এই সিলিকনের সাথে এইটা, এই গোল দিয়ে কি, এটা হচ্ছে একটা হোল। কারণ ইলেকট্রনের ঘাটতি, অ্যালুমিনিয়ামের কাছে আর কি ইলেকট্রন নাই। তো এই হোলটাই পুরো মুভ করে আমরা একটু সামনে দেখবো আর কি পরবর্তী স্লাইডে। তো এইখানে যেটা বলছে যে বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহী কোন ধরনের ক্যালাসে পরিণত হবে তা নির্ভর করবে অপদ্রব্যের যোজন ইলেকট্রন সংখ্যার উপর। বিশুদ্ধ অর্ধপরিবাহী যোজন ইলেকট্রনের চেয়ে তোমার হচ্ছে অপদ্রব্যের যোজন ইলেকট্রন সংখ্যা বেশি হলে এটা এন টাইপ, আর কম হলে এটা কি পি টাইপ। যে কথাগুলো বলে আসতেছে যে নর্মাল সেমিকন্ডাক্টরের তো আসেই, আমি বাইরে থেকে যে অপদ্রব্য ইউজ করব ওইটা যদি যেমন পঞ্চযোজী হইলে মানে হচ্ছে আমার নর্মাল অর্ধপরিবাহী ইচ্ছে কি বেশি না, তো তখন হচ্ছে এটা কি হয় এন টাইপ। আর যদি কম ইউজ করি মানে হচ্ছে তোমার ত্রিযোজী ইউজ করি তখন এটা কি হয় পি টাইপ হয়। আচ্ছা, এখন এগুলার আমরা একটু ব্যাখ্যা দেখি আর কি। আচ্ছা, তো এইখানে যেটা একটু আমি একটু বলি যে এগুলো আসলে কাজ করে কিভাবে, মেইনলি এটার অপারেশন হয় কিভাবে, আমি একটু পি টাইপের একটা ব্যাখ্যা দিই। এটা তো নর্মাল হচ্ছে আলোচনা করলাম। যেমন তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে এই একটা কি হোল তৈরি হয়েছে না, মানে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। এরকম না যে হচ্ছে এইটা এতটুকুই কনফিগারেশন, এখানে আরও অসংখ্য সিলিকন আছে। আমরা জাস্ট একটা ছোট পোর্শন এখানে এনে দেখাইছি। তো যখন এখানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে তখন দেখা যায় যেটা হয় যে অন্য কোনো একটা সিলিকন থেকে, অন্য কোনো একটা সিলিকন, পয়েন্টটা মনে রাখবো, অন্য কোনো একটা সিলিকন থেকে ইলেকট্রন এখানে আসে, এসে কি করে এই ঘাটতিটা পূরণ করতে চায়। এই ঘাটতিটা পূরণ করতে চায় অন্য কোনো সিলিকন থেকে একটা ইলেকট্রন এসে। যখন অন্য কোনো সিলিকন থেকে ইলেকট্রন এসে এই ঘাটতিটা পূরণ করে তখন দেখা যায় যেটা, যেই সিলিকন থেকে ইলেকট্রনটা আসতেছে ওই সিলিকন আবার আরেকটা কী তৈরি হয়, হোল তৈরি হয়ে যায়। ওই সিলিকনে আরেকটা কি হোল তৈরি হয়ে যায়। আচ্ছা ফাইন, হোল তৈরি হয়ে গেছে। তখন যখন এই সিলিকনে হোল তৈরি হয় তখন এখানে তো আরও অসংখ্য সিলিকন আছে। তখন দেখা গেছে এই হোল পূরণ করার জন্য আবার আরেকটা সিলিকন থেকে ইলেকট্রন এসে এই হোলটা কী করে, মানে হচ্ছে তোমার হচ্ছে করে দেয়, পূরণ করে দেয়। তো যখন এই হোলকে পূরণ করে ফেললো তখন আবার কি হইতেছে, এই যে সিলিকন, যেই সিলিকন থেকে ইলেকট্রনটা গেছে ওই সিলিকনে আবার কি একটা হোলের সৃষ্টি হয়। তো এইরকম করে 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 যেটা হয়, এই হোলটাই পুরা কি করতে থাকে, মুভ করতে থাকে, পুরা ক্যালাসের মধ্যে মুভ করতে থাকে। তো হোলের যে মুভমেন্ট, ওই মুভমেন্টের কারণে এখানে কারেন্ট বা কন্ডাক্টিভিটি যেটা অনেক বেশি বেড়ে যায়। তো এটাই মানে নর্মাল বিষয়, আশা করি বুঝতে পারছো। মানে হচ্ছে ধরো এরকম হচ্ছে একটা তোমার গর্ত ছিল, এরকম অনেকগুলো গর্ত ছিল।
এখন যেটা হয়েছে যে হচ্ছে এই গর্ত মানে এগুলো হচ্ছে মাটি আছে, সবগুলো মাটি দিয়ে ফুল। তো এটা গর্ত আমি কি করলাম, এই গর্ত ফিল আপ করার জন্য এই মাটি এখান থেকে তুলে এই মাটি এখানে ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দিলে এখানে কি হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। এখন যেটা হইতেছে এই গর্ত এটা যে মানে হচ্ছে ফাঁকা হয়ে গেছে, এই গর্ত ফিল আপ করার জন্য এইখান থেকে মাটি তুলে নিয়ে আবার এখানে কি দিয়ে দিলাম, দিলে আবার এখানে কি ফাঁকা হয়ে গেছে। আবার এই ফাঁকা ফিল আপ করার জন্য এখানে যে মাটি আছে এখান থেকে মাটি তুলে নিয়ে এখানে কি দিয়ে দিলাম, তখন এখানে কি ফাঁকা হয়ে গেছে। তাহলে আলটিমেটলি সেটা হইতেছে যেই গর্তটা এখানে ছিল এখন এই গর্তটা শিফট হয়ে কোথায় চলে গেছে, এখানে চলে গেছে। তো গর্ত তো আসলে শিফট করে নাই, মানে সোজা কথা হচ্ছে একটার অভাব মেটানোর জন্য আরেকটা যখন আসে তখন তার নিজের কি ফাঁকা হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আমার হোল যে জিনিসটা এটা হচ্ছে পুরা ক্যালার জুড়ে কি করে, মুভ করে। তো এইটা হচ্ছে আমার পি টাইপের অপারেশন এটা। আর এন টাইপের ক্ষেত্রে যেটা হইতেছে, এন টাইপে দেখো, এন টাইপে হচ্ছে আবার এক্সট্রা এখানে হচ্ছে ইলেকট্রন একটা পড়ে থাকে, এখানে হচ্ছে এক্সট্রা একটা মুক্ত ইলেকট্রন থাকে। তো এইরকম আমরা যখন এইরকম আর্সেনিক তো একটা ইউজ করি না, আমরা অনেকগুলো ইউজ করি, যেমন হচ্ছে তোমার 1 কোটিতে তোমার 10টা 20টা বা অনেক বেশি ইউজ করি। তো এই যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এই মুক্ত ইলেকট্রনগুলা এইগুলা কিন্তু মানে এইরকম এগুলা কিন্তু এক্সেস ইলেকট্রন। এক্সেস ইলেকট্রন মানে হচ্ছে আর্সেনিকের ছিল শেষ স্তরে 5টা, সে 4টা দিয়ে 4টার সাথে কানেক্টেড হয়ে গেছে। আর আরেকটা যেটা এটা একদম এক্সেস, মানে এইটা বের করার জন্য বাইরে থেকে তোমার ওই রকম এনার্জি দিতে হবে না, এটা অটোমেটিক্যালি কি বের হয়ে যায়, কারণ তার তো বন্ধন গঠনের কোনো ওয়ে নাই, 4টার সাথে 4টাই হয়ে গেছে। তো এটা কি বিনা শক্তিতে বা বাইরে থেকে ওই রকম ইফোর্ট দেওয়া ছাড়া এগুলা কি মুক্ত অবস্থায় থাকে, তখন এই মুক্ত ইলেকট্রনগুলো এই ক্যালাসের মধ্যে কি মুভ করতে থাকে। তো এটা হচ্ছে কি মুক্ত ইলেকট্রনের মুভমেন্টের মাধ্যমে আবার কি হইতেছে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি। এই কারণে আমরা বলি গরিষ্ঠ বাহক কি তোমার হচ্ছে ইলেকট্রন, আর লঘিষ্ঠ বাহক কি হোল। কিন্তু পি টাইপে যেটা দেখলাম যে হোল কিন্তু মুভ করতেছে, তাহলে হোল হচ্ছে ওইখানে গরিষ্ঠ বাহক, আর হচ্ছে তোমার ইলেকট্রন যেটা এটা হচ্ছে কি লঘিষ্ঠ বাহক এটা। তো এখানে যেটা মনে রাখতে হবে যে তোমার এখানে দাতা গ্রুপ কি, এখানে তোমার এই ইলেকট্রন যেটা এই আর্সেনিক যেটা মানে যেই পঞ্চজটি তুমি হচ্ছে এখানে ইউজ করছো এরা হচ্ছে দাতা, পঞ্চজটি যারা এরা হচ্ছে কি দাতা, ডোনার, এরা হচ্ছে ডোনার। আর হচ্ছে তোমার জার্মেনিয়াম যারা এগুলো আছে মানে এটা হচ্ছে দাতা হিসাবে কাজ করতেছে। আর এখানে আমি একটু বলি এই এন টাইপের মধ্যে এই যে অ্যালুমিনিয়াম যেটা এরা কি একসেপ্টর হিসাবে কাজ করে, গ্রহীতা, কারণ ওর ইলেকট্রনে ঘাটতি আছে, বাইরে থেকে ইলেকট্রন এসে এখানে কি অ্যাড হয়। তো পরীক্ষায় আসে তোমার পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর, তুমি কি করো ব্যাখ্যা করো। তো তোমাকে যেটা করতে হবে এই দুইটা সুন্দর করে চিত্র এঁকে মানে হচ্ছে এরকম চিত্র এঁকে দেন হচ্ছে এই কথাগুলো সুন্দর করে লেখা আছে আমি যা মুখে বললাম এগুলো তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে ভালো মতো। এগুলো 3 মার্কের কোয়েশ্চেন আসে, চিত্র অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা জিনিস তোমাকে ঠিক মতো দেখতে হবে। আচ্ছা আরেকটা একটু বলি এখানে যে তোমার এই পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর এদের যে তোমার চার্জ যেটা এটা কিন্তু চার্জ নিরপেক্ষ। অনেকে ভাবতে পারে যে ভাই পি টাইপ যেটা এটা মনে হয় পজিটিভ টাইপ, তবে এটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, এন টাইপ এটা নেগেটিভ টাইপ, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। না, পি টাইপ এন টাইপ দুইজনই হচ্ছে কি তোমার হচ্ছে চার্জ নিরপেক্ষ। এই কোশ্চেনটা আসে পরীক্ষা এবং এটা মাথায় রাখতে হবে। এর পিছনে কারণ কি, যে অপদ্রব্য আমরা যেগুলো মিক্স আপ করি এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা চার্জ নিরপেক্ষ টাইপের হয়, ওইভাবে করেই তাদের এখানে মিক্স আপ করা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার যেটা হইতেছে যতগুলো তুমি ইলেকট্রন দিতেছো মানে এক্সট্রা যদি ইলেকট্রন আসে, ইলেকট্রন মুভ করলে সরে গেলে ওইখানে কি হোল তৈরি হয়। এখানে আমরা যে কনসেপ্ট দেখলাম অর্ধপরিবাহী মানে এখানে একসাথে ইলেকট্রন হোল একসাথে মানে জোড়ায় জোড়ায় তৈরি হয়। তো ইলেকট্রন হোল একসাথে জোড়ায় জোড়ায় তৈরি হলে প্লাস মাইনাস একটা আরেকটা নিউট্রাল করে দিয়ে আলটিমেটলি যে চার্জ যেটা এটা নিরপেক্ষ থাকে। তো একটা কোয়েশ্চেন তুমি মাথায় রাখবো যে পি টাইপ এন টাইপ দুইটাই হচ্ছে কি চার্জ নিরপেক্ষ। এটা হয়তো ঠিক মতো গুছায় লেখা আছে, আমি একটু বললাম এটা একটু পড়বা, এটা অবশ্যই লাগবে পরীক্ষায় থাকে। এখন যেটা হচ্ছে যে জাংশন ডায়োড গঠন ও হচ্ছে কার্যক্রম। তো এখানে যেটা হইতেছে ডায়োড মেনলি যেটা হয়, ডায়োডের আমি একটু বলি যে একটা পি টাইপ একটা এন টাইপ, পি এন একসাথে মিক্স আপ করলে নতুন যে কম্বিনেশন তৈরি করি ওইটা নিয়ে আমরা হচ্ছে একটা নাম দিই হচ্ছে ডায়োড। ডায়োডের কাজ কি, মানে যে কোনো কারেন্টকে একদিকে কি করানো, ফ্লো করানো। দেখি আমরা কি বলছেন, একটা পি টাইপ ও একটা এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ ব্যবস্থা দিলে সংযুক্ত করলে সংযোগ যে পৃষ্ঠ আছে সংযোগ পৃষ্ঠকে আমরা বলি পি এন জাংশন। পি আর এন যোগ করলে যেটা আছে এটাকে আমরা বলি পি এন জাংশন। নিচে চিত্র আছে আমি এক্সপ্লেন করবো আর কি। তো একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্যালাসের এক অর্ধাংশ পি টাইপ অর্ধপরিবাহী
এবং অপর অর্ধাংশ হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। মানে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্যালাসের অর্ধেক হচ্ছে পি টাইপ থাকে আর অর্ধেক কি এন টাইপ থাকে, মানে পি এন জাংশনের ক্ষেত্রে। সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে মিশিয়ে আমরা কি তৈরি করি, পি এন জাংশন একসাথে কি তৈরি করি। পি এন সংযোগের দুই পাশে, এখানে দেখো পি এন সংযোগের দুই পাশে যে সরু স্তর ধনাত্মক ও ঋণাত্মক আদানকে কি করে, পৃথক করে রাখে। মানে এখানে আমরা এই চিত্রটা এক্সপ্লেন করবো, আচ্ছা আমরা একটু বলি। পৃথক করে রাখে যেখানে গতিশীল আদান নিঃশেষ হয়ে যায়, কোনো গতিশীল আদান বাহকের অস্তিত্ব থাকে না, ওইটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। আচ্ছা এটা এখন একটু বুঝাই এখানে আসলে মেইনলি কি হয়। পি টাইপ যেটা পজিটিভ টাইপ, এন টাইপ হচ্ছে নেগেটিভ টাইপ। মাঝখানে এই যে রিজিয়ন যেটা, এই যে এখানে একটা সরু যেটা রিজিয়ন তৈরি হয়েছে, এটাকে আমরা বলি ডিপ্লেশন রিজিয়ন। এটা তো তখন তোমার এই পি টাইপে আমরা বুঝি নাম দেখি পজিটিভ টাইপ, এখানে গরিষ্ঠ বাহককে হোল, এইখানে আমি সব লিখতেছি না, এখানে গরিষ্ঠ বাহক হচ্ছে হোল। আর এন টাইপ যেটা, এখানে গরিষ্ঠ বাহক কি, এখানে গরিষ্ঠ বাহক হচ্ছে তোমার ইলেকট্রন। এখন ধরো এখানে আমি একটু নর্মাল উদাহরণ দিই, নর্মালি জাস্ট তোমাকে জাস্ট বোঝানোর জন্য, এবং এই কথাগুলোই মানে এই কথাগুলোই তুমি লিখবে, আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এখানে হোল আছে 20টা, ইলেকট্রন আছে 5টা, আর এখানে যেটা হয়েছে এখানে হচ্ছে ইলেকট্রন আছে 20টা, হোল আছে ধরো 5টা। তো ব্যাপনের যে নিয়ম, ব্যাপনের নিয়ম কি বলে, যে হচ্ছে আমার অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের দিকে অলওয়েজ কি যে কোনো কিছু পাস হয়। তো এখানে হোলের আধিক্য বেশি, এখানে ইলেকট্রনের আধিক্য বেশি, এখানে হোলের আধিক্য বেশি, পিতে হোলের আধিক্য বেশি, এনে কি হোলের আধিক্য কম। আবার পিতে পি টাইপের ইলেকট্রনের আধিক্য কম, এন টাইপে ইলেকট্রনের আধিক্য কি বেশি। তখন যে জিনিসটা হয়, পি টাইপ থেকে হোল যেটা, এটা হচ্ছে এন টাইপের দিকে কি করে শিফট করে। হোল যে জিনিসটা আমি এখানে বুঝাই, হোল যেটা হচ্ছে পি টাইপ থেকে কার দিকে শিফট করে, এন টাইপের দিকে শিফট করে। কারণ হচ্ছে হোলে মানে এন টাইপে কি হোলের আধিক্য কম, তড়িৎ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। আবার এন টাইপে, এন টাইপ যেটা আছে, এন টাইপের মধ্যে যে ইলেকট্রনটা, এখানে এন টাইপ ইলেকট্রন আধিক্য বেশি, পি টাইপে ইলেকট্রন আধিক্য কম, মানে এন টাইপ থেকে পি টাইপে কি শিফট করে, ইলেকট্রন। ইলেকট্রনগুলো এন টাইপ থেকে পি টাইপের দিকে কি এভাবে কি করে শিফট করে। আচ্ছা ফাইন, শিফট করলো। তা এখন করে করে যে জিনিসটা হয়, একটা সার্টেন টাইমে গিয়ে, তো এখান থেকে তো ইলেকট্রন আধিক্য বেশি, তো যেতে 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 এখানে যায় গিয়ে গিয়ে এখানে কি অনেকগুলো ইলেকট্রনের পরিমাণ কি বাড়তে থাকে, আর এখান থেকে হোল ওই দিকে গিয়ে গিয়ে এখানে হোলের পরিমাণ কি বাড়তে থাকে। তো একটা সার্টেন টাইমে গিয়ে মোটামুটি ব্যালেন্স হয়ে যায়। মানে হচ্ছে এই মানে অধিক ঘনত্ব কম ঘনত্বের যে ব্যাপারটা, এটা হচ্ছে মোটামুটি এক প্রকারের ব্যালেন্স হয়ে যায়। তখন যে জিনিসটা হয় তোমার, এই পাশে যখন মাইনাস চার্জগুলা এখানে হচ্ছে চলে আসতে থাকে, মানে এখানে হচ্ছে মাইনাস চার্জগুলা চলে আসতে থাকে এই পোর্শনটাতে, তো এখানে কি হোল তো ছিল আগে, তো হোলের আধিক্য ছিল, বাট এখানে হোলের আধিক্যতা এখন কি হয়ে যেতেছে, শেষ হয়ে যেতেছে। কারণ হচ্ছে এন টাইপ থেকে কি ইলেকট্রন এখানে এসে এসে হোলরে কি কম্বাইন করে দিতেছে, মানে হচ্ছে একটা ব্যালেন্স করে দিতেছে। তো ইলেকট্রনগুলা যখন এইখানে আসতে থাকে, তখন এখানে হোলের আধিক্য কমতে থাকে। হোলের আধিক্য যদি কমে, হোলের আধিক্য কমা মানে ইলেকট্রনের রাজত্ব বাড়তে থাকা। আর এই পোর্শনটাতে মানে এন টাইপে ইলেকট্রন যেহেতু শিফট হয়ে যেতেছে, ইলেকট্রন আধিক্য কমতেছে, আর এখানে হোল যেহেতু আসতেছে, এখানে হোলের আধিক্য কি আস্তে আস্তে বাড়তেছে। এই যে পরবর্তী চিত্র দেখো, এই যে এখানে এরকম দেওয়া, যে একটা সার্টেন টাইমে আসার পরে এখানে কি মোটামুটি সব পিয়ে কি নেগেটিভ চার্জ দিয়ে চলে গেছে, আর এখানে এই প্লাসে কি ধনাত্মক আয়নে কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে ব্যাপারটা। তো এইখানে মাঝখানের একটু আমি ব্যাপারটা একটু বুঝাই। এই চিত্রে একটা জিনিস দেখো, এখানে চিত্রে যেটা হয়েছে, যে এখানে হচ্ছে মানে একটা সার্টেন টাইমে গিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, আগে কিন্তু ইমব্যালেন্স ছিল, এখন দুইজনের শিফটিং হওয়ার কারণে তোমার এখানে গিয়ে দেখো ইলেকট্রন হোল একসাথে ব্যালেন্স হয়ে গেছে। এখানে যেটা যে হচ্ছে তোমার এই যে একসাথে দেখো, এখানে সব কি ইলেকট্রন, আর এই পি টাইপে কি সব হোল। এইখানে যেটা হয়েছে ধনাত্মক আয়ন আর হচ্ছে কি ইলেকট্রন। মাঝখানে এই যে আমার যে পোর্শনটা, বা এই যে মাঝখানে আমার যে রিজিয়নটা এখানে আসছে, এই রিজিয়নে এখানে দেখো এই পাশে নেগেটিভ চার্জের একটা বহর হয়েছে, আর এই পাশে হচ্ছে পজিটিভ চার্জের একটা বহর আসছে। আমি একটু ব্যাপারটা এখানে একটু আলাদা বুঝাই, হয়তো বা কিছু জিনিস অনেকের
দেখো এইখানে দেখি এটা হচ্ছে আমার পি টাইপ। পি টাইপে আমার কি ছিল, হোলের আধিক্য ছিল আর কম ইলেকট্রন ছিল, লিখলাম আর কি, হোলের আধিক্য ছিল সাপোজ। আর এন টাইপে যেটা হইতেছে ইলেকট্রনের আধিক্য বেশি ছিল, হোল হচ্ছে কম ছিল। তা এখন যেটা হইতেছে এখান থেকে ইলেকট্রনগুলো পি টাইপের দিকে শিফট করতেছে, আর পি টাইপ থেকে হোলগুলো ওইদিকে কি শিফট করতেছে। তো পি টাইপ থেকে যখন হোলগুলো ওইদিকে শিফট করে যাইতেছে, হোল শিফট করা মানে এখানে কি ইলেকট্রন, কি হোল সরে যাওয়া মানে ইলেকট্রন একটু উৎপন্ন হওয়া। তখন যেটা এই এক পাশে এরকম মাইনাস 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 চার্জের কি সৃষ্টি হয়। আবার এখানে যেটা হইতেছে এই যে এন টাইপের যে ইলেকট্রনগুলো আছে, এন টাইপ থেকে ইলেকট্রনগুলো যখন হচ্ছে কি পি টাইপে শিফট করতে থাকে, ইলেকট্রনের ঘাটতি মানে কি ওইখানে কি হোলের সৃষ্টি হয় না, তখন এই পাশে এরকম প্লাস 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 চার্জের কি সৃষ্টি হয়। তো যখন এরকম মাইনাস প্লাস এরকম কম্বিনেশন সৃষ্টি হয় মাঝখানে, মানে হচ্ছে ইলেকট্রনের পাশ ঘিরে ধনাত্মক আধানের সৃষ্টি হয়, হোলের পাশ ঘিরে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। তো এই যে প্লাস মাইনাস সৃষ্টি হয় যেটা, এই রিজিয়নটাকে আমরা বলি ডিপ্লেশন রিজিয়ন বা নিঃশেষ স্তর। মানে এই রিজিয়নটা যখন সৃষ্টি হয়ে যায় তখন আর এখান থেকে কোনো হোল পি থেকে এনেও যায় না এবং এন থেকে কোনো ইলেকট্রনও পিতে আসে না, এটা মাথায় রাখতে হবে। তো এই যে প্লাস মাইনাস সৃষ্টি এটাকে আমরা বলি কি নিঃশেষ স্তর বা নিঃশেষিত স্তর, বা হচ্ছে আবার ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন এটা। তো তোমার যেটা হইতেছে এই নিঃশেষিত অঞ্চলকে আমরা বলি হচ্ছে জাংশন প্রাচীর বা এটা। এখানে এই চিত্রটা একটু কমপ্লেক্স করে দেওয়া আছে, তোমরা এটা ইচ্ছা করলে এটা আমির হোসেন স্যারের বই থেকে তোলা আর কি স্লাইডটা তুমি শাহজাহান তপন স্যারের বই থেকে ঠিক মতো দেখতে পারো। এখানে খুব সুন্দর করে সহজ ভাষায় লেখা আছে কথাগুলো, এইভাবে লেখা আছে আর কি। তো এখন এই যে প্লাস মাইনাসের যে একটা মানে এক পাশে ধনাত্মক চার্জ আরেক পাশে যে একদম ঋণাত্মক চার্জ যে তৈরি হয়েছে, প্লাস মাইনাস যে তৈরি হওয়া, এইটাকে এই যে কোনো একটা বিভব, বিভব মানে কি এক পাশে প্লাস আরেক পাশে মাইনাস না, তো এখানে যেটা এক প্রকার কি বিভব তৈরি হয়। এটাই এখানে দেখছে যে এই জাংশনে সামান্য পরিমাণ অভ্যন্তরীণ বিভব পার্থক্য সৃষ্টি হয়। ফলে এই অঞ্চলকে অনেক সময় বিভব পার্থক্য অঞ্চল বা বিভব প্রাচীর বলা হয়, এটাকে আমরা বিভব প্রাচীরও বলি। এবং এটার মান সাধারণত 0.1 থেকে 0.3 ভোল্ট হয়। এখানে দুইটা ভ্যালু আছে। সিলিকনের ক্ষেত্রে সিলিকন যদি ইউজ করি, সিলিকন নিয়ে যদি কাজ করি, তখন এই মাঝখানে এই যে বিভব প্রাচীর এটার ভোল্টেজ 0.3 ভোল্ট হয়, সরি 0.7 ভোল্ট হয়। আর জার্মেনিয়ামের জন্য হয় হচ্ছে 0.3 ভোল্ট। এরকম দুইটা মান আছে, সামনে গেলে আমরা হয়তো বা পাবো আর কি। আচ্ছা, পরবর্তীতে যেটা হয়েছে আরও দুইটা টার্ম, সেটা হচ্ছে আবার সম্মুখবর্তী বা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর একটা হচ্ছে রিভার্স বায়াস। তো এটা আসলে কি বোঝায় মেনলি, সেটা হইতেছে না, আমি একটা দাঁড়াও, আচ্ছা এখানে একটু ফাঁকা স্থানে আঁকি। এটা হচ্ছে আমার পি টাইপ, এটা হচ্ছে আমার এন টাইপ। এখানে আঁকি পি টাইপে যেটা হয়, আমার হোলের পরিমাণ সাপোজ বেশি থাকে, ইলেকট্রন কম থাকে। এন টাইপে যেটা মাঝখানে একটা ডিপ্লেশন রিজিয়ন থাকে, এরকম মাইনাস মাইনাস, এখানে প্লাস প্লাস, যাক এই ধরনের একটা ডিপ্লেশন রিজিয়ন থাকে। আর হচ্ছে এন টাইপে যেটা হইতেছে ইলেকট্রনের আধিক্য থাকে, হোল কি থাকে কম থাকে। তো বুঝেই যাইতেছে যেটা পি টাইপে হোলের পরিমাণ বেশি, এন টাইপে ইলেকট্রনের পরিমাণ কি বেশি। তো আমরা যখন এটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করবো, মানে পি এন জাংশনকে যখন একটা ব্যাটারির সাথে কানেক্ট করবো, পি তো আমরা পজিটিভ টাইপ বুঝে, এন দিয়ে বুঝে নেগেটিভ টাইপ। তো পজিটিভ প্রান্তের সাথে সোজা কথা হচ্ছে যে পি টাইপের সাথে যদি একটা ব্যাটারির প্লাস পার্ট আর এই যে এন টাইপের যে নেগেটিভ পার্টটা আছে, এটার সাথে যদি ব্যাটারির কি নেগেটিভ পোর্শন জোড়া লাগানো হয়, তখন যে বায়াসিং হয় তাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। এখন বায়াসিং কথাটা একটু বলি, বায়াস মানে কি? বায়াস মানে হচ্ছে একমুখী করা, মানে হচ্ছে ধরো তো সরি, বায়াস মানে যেটা মানে হচ্ছে আমি কোনো কিছুর অপারেশন করার আগে, ঠিকমতো অপারেশন করার আগে দেখা গেছে বাইরে থেকে এক্সট্রা কোনো কিছু করে দেখে নিতে হয়, চেক টেক করে নিতে হয় যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। তো এরকম করা হচ্ছে বায়াস করা, একজনের উপর বায়াস করা, ব্যাপারটা হচ্ছে এরকম। পরে আর একটু দেখবো আর কি আমরা ব্যাপারটা কি। তো এখন যেটা হয়েছে যে পি টাইপ মানে পজিটিভ, এন টাইপ হচ্ছে কি নেগেটিভ। তো পি টাইপকে যদি একটা ব্যাটারি প্লাস পোর্শনের সাথে, আর এন টাইপকে আমরা যদি একটা ব্যাটারি মাইনাস পোর্শনের সাথে কি করি, জোড়া লাগাই দিই বা কানেকশন দিয়ে দিই, তখন আমার যে তখন মানে জোড়া লাগানোর পরে তখন আবার যেই কম্বিনেশন তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে সম্মুখমুখী যোগ বা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তখন এটা কি ফরওয়ার্ড বায়াস।
কথা বুঝে গেছে এটা। তো এখন এই যেটা হচ্ছে, যখন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা হয়, এটা বিভব প্রাচীর হ্রাস করে তড়িৎ প্রবাহ চালু করে। এখন এটা এটা এই কথাটা মিনিং কি? তুমি দেখো, যখন এটা প্লাসের সাথে প্লাস কানেক্ট করছি, মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করছি, এখানে কি হোল থাকে না অনেক বেশি, আর এটাও কি প্লাস, মানে ভোল্টেজের কি প্লাস চার্জ। তো এই প্লাস এই হোলরে কি করবে? হোলও তো এক প্রকার ধনাত্মক চার্জ, ওই হোলরে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে এটা তো উৎস, বিকর্ষণ করা মানে এটাকে ধাক্কা দিবে কোন দিকে? এটাকে ধাক্কা দিবে এই দিকে, এই দিকে। আর এই মাইনাস এখানে কি নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ ও মাইনাস, এটাও কি মাইনাস, মাইনাস পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এটা যেহেতু উৎস, তো এখান থেকে ধাক্কা পাবে এই দিকে। তো দুই সাইড থেকে যখন ধাক্কা পড়বে, মাঝখানে ধরো আমার ছিল একটা বিভব প্রাচীর, তো এই সাইড থেকে একটা ধাক্কা পড়তেছে, এই সাইড থেকে একটা কি ধাক্কা পড়তেছে। তো দুই পাশ থেকে যখন ধাক্কা পড়বে, তখন এই বিভব প্রাচীরে এমনিতে নর্মাল একটা জিনিস আছে, তখন আমি হচ্ছে এই পাশ থেকে একটা ধাক্কা দিতেছি, এই পাশ থেকে ধাক্কা আসছে, ধাক্কার কারণে এই জিনিসটা কি আগে যা ছিল তার চেয়ে কি একটু চেপে যাবে, আগে যা ছিল তার চেয়ে কি একটু চেপে যাবে। তো তখন যেটা হয়, যেখানে লিখছে যে যখন জাংশনে এমনভাবে বহিস্থ ভোল্টেজ, মানে বাইরে বাইরে এমনভাবে ভোল্টেজ প্রয়োগ করি যাতে বিভব প্রাচীর কী করে? হ্রাস করে। হ্রাস করে তড়িৎ প্রবাহকে চালু করে। মানে এই বিভব প্রাচীর যেটা, এটা তো মাঝখানে একটা বাধা, তো এই বিভব প্রাচীরের মান যত কমবে তত কি তড়িৎ প্রবাহ কি তোমার হচ্ছে কি চালু হবে। তো একে যেটা, এটাকে আমরা বলি কি সম্মুখবর্তী ঝোঁক বা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। এখন কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। জাংশন ডায়োডের অভ্যন্তরে উভয় প্রকার সংখ্যাগুরু বাহকের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। হ্যাঁ, ফ্রি ইলেকট্রনে মুভ করে, হলো মুভ করে, দুইটা কারণে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। কিন্তু বহিবর্তনীতে জাংশনে তো, জাংশন তো এটা তো আমার পিএন বা হচ্ছে সেমিকন্ডাক্টর, তো এই কারণে এটা তো দুইটা দিকে। কিন্তু নর্মাল যে বাইরের যে এক্সটার্নাল সার্কিট, যে ভোল্টেজ দিচ্ছে, ওইখানে কেবল ইলেকট্রনের দ্বারাই কি প্রবাহ হতো না, কারণ বাইরের সার্কিটে তো আমার কোনো হোল নাই। তারপরে এখানে বলছে যে সম্মুখমুখী বায়াস প্রয়োগ সাধারণত কয়েক মিলি অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ পাওয়া যায়। 3, প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা কি বাড়ে, এটাও কমন কথা। তারপর যেটা হয়েছে যে প্রবাহ মাত্রা ও প্রযুক্ত বিভব পার্থক্য লেখচিত্র অঙ্কন করলে সেটা কোনো সরল রেখা পাওয়া যায় না। সামনে আমরা দেখবো যে এটা কোনো স্ট্রেট লাইন পাওয়া যায় না, এটা এক প্রকার এরকম একটা কার্ভ হয়, পরাবৃত্তাকার টাইপের হালকা আর কি, একটু দেখবো। সম্মুখবর্তী বায়াসে ডায়োডের নিঃশেষিত অঞ্চলের বেদ ক্রমশ কি হ্রাস পায়। বেদ মানে কি প্রস্থ, এটা যেটা কন্টিনিউয়াসলি কি কমে যায়। তো এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। তাহলে সোজা কথা হচ্ছে কানেকশনটা বুঝতে হবে। পি টাইপের সাথে পজিটিভ পার্ট, এন টাইপের সাথে নেগেটিভ পোর্শন কানেকশন দিলে তখন হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস, আচ্ছা, বা হচ্ছে সম্মুখমুখী যোগ। এখন আরেকটা যেটা, সেটা হইতেছে আমার রিভার্স বায়াস। তো রিভার্স বায়াসে যেটা হয় যে বাইরের ভোল্টেজ এটা উল্টা, মানে হচ্ছে তোমার এটা হচ্ছে আমার পি টাইপ, ধরো এরকম পি টাইপ, পি টাইপে তো হোলের আধিক্য কি বেশি, এন টাইপে কি হোলের আধিক্য কি কম, মাঝখানে একটা ডিপ্রেশন রিজন আছে মাইনাস মাইনাস ওয়ান, সেখানে প্লাস 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 এটা। তা এখন এইটার আমি যদি পজিটিভ টাইপের সাথে একটা ব্যাটারি কি নেগেটিভ প্রান্ত, আর নেগেটিভ টাইপের সাথে একটা ব্যাটারির কি পজিটিভ প্রান্ত যদি কানেক্টেড দিই, মানে পি মানে পজিটিভ টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত, আর নেগেটিভ টাইপের সাথে ব্যাটারি কি পজিটিভ প্রান্ত যদি কি করি কানেকশন দিই, যদি এই কানেকশনটা দিই, তখন যে বায়াসিং তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে তোমার রিভার্স বায়াসিং বা বিপরীতমুখী যোগ। তখন সেটাকে বলি আমরা কি বিপরীতমুখী যোগ এটা। তো তখন যেটা হইতেছে এই মাইনাস, আর এটা কি হোল না, হোল যেটা হোল মাইনাস দিয়ে কি আকৃষ্ট হবে। এখানে এন টাইপে ইলেকট্রন আধিক্য বেশি, এখানে পজিটিভের সাথে যদি কানেক্ট করি তাহলে প্লাসের সাথেই মাইনাস কি আকৃষ্ট হবে। তখন যেটা হবে, আমি যদি তীর চিহ্নটা একটু দিই, তাহলে এইখান থেকে এই জিনিসগুলো এই দিকে আসার ট্রাই করবে, আর এইখান থেকে এটা এই দিকে আসার ট্রাই করবে। এখন তুমি একটা জিনিস বুঝো, এখানে একটা ডিপ্রেশন রিজিয়ন ছিল মাঝখানে, আগে যখন দুই পাশ থেকে প্রেশার পড়তো তখন জিনিসটা চেপে গিয়ে ধরো ছোট হয়ে যেত, বেদ কমে যেত। কিন্তু এবার উল্টা কি হইতেছে, এই দিক থেকে জিনিস এইদিকে আসতেছে, এই দিক থেকে আবার এইদিকে আসতেছে, তখন এই ডিপ্রেশন রিজিয়নের যে বেদ যেটা, এটা বেড়ে যায়, মানে আগে যা ছিল তার চেয়ে এটা বড় হয়ে যায়। মানে আগে যদি এতটুকু ছিল, এখন এটা এরকম কি বড় হয়ে যায়। এর পিছনে কারণ যে জাস্ট হচ্ছে কানেকশনটা এমন উল্টাভাবে দিই, তোমার হচ্ছে পজিটিভ টাইপটা নেগেটিভ চার্জ দিয়ে আকর্ষিত হয়, এন টাইপটা কি এই প্লাস দিয়ে আকর্ষিত হয়, তখন হচ্ছে এই ডিপ্রেশন রিজিয়ন মাঝখানে কি বেড়ে যায়। এই কথাগুলো এখানে লেখছে। তখন যেটা হইতেছে যে এই যে দেখছে যে বাহ্য ভোল্টেজ বা বাইরের যে এক্সটার্নাল ভোল্টেজ এমনভাবে অ্যাপ্লাই করা হয় যাতে বিভব প্রাচীরের উচ্চতা বা প্রশস্ততা কী হয়ে যায় বৃদ্ধি পায়। এ ধরনের যোগ প্রয়োগকে বিপরীত যোগ
করা হয়। এবং এই বিভব প্রাচীর বাড়লে যেই সমস্যাটা হইতেছে, কারেন্ট আগে যদি কমতো, মানে বিভব প্রাচীর কমলে কিন্তু কারেন্ট ফ্লো করা ইজি, কারণ এটা একটা প্রাচীর যেটা কারেন্টকে কি ফ্লো করতে বাধা দেয়। কিন্তু বিভব প্রাচীর বাড়া মানে কি, রিভার্স বায়াসিংয়ে কি তোমার হচ্ছে কারেন্ট পাস করে না। এখন যে এখানে বলছে যে বিপরীত বায়াসের বৈশিষ্ট্য, এই যে জাংশন ডায়োডের এখানে নর্মাল কথা, কিন্তু বাইরে বর্তিত ইলেকট্রন দিয়েই। এখন বিপরীত বায়াসে সাধারণত কয়েক মাইক্রো অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ পাওয়া যায়। ডিফারেন্সটা বুঝতে হবে, ওই তোমার হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কয়েক মিলি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে মাইক্রো। মিলির চাইতে মাইক্রো কিন্তু 1000 গুণ কম। মাইক্রোতে কিন্তু তোমার 1000 গুণ কম, মিলিতে মাইক্রোর তুলনায় 1000 গুণ বেশি কারেন্টের যদি হিসাব করি। মাইক্রো মানে হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার, 10⁻6 অ্যাম্পিয়ার, আর 1 মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ অ্যাম্পিয়ার। তুলনা করলে 1000-এর একটা চেঞ্জ আছে। তারপরে এখানে বলছে যে বিপরীত বায়াসে ডায়োডের নিঃশেষিত অঞ্চলের বেদ কি ক্রমশ কি বেড়ে যায়, এটা বেড়ে যায়। তো এই হচ্ছে আবার ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস অঙ্ক করতে গেলে করা হয়। এখন দুইটা পয়েন্ট, যেটা যে আইডিয়াল ডায়োড যদি আমরা চিন্তা করি, আদর্শ ডায়োড। তো আদর্শ ডায়োডে তোমার হচ্ছে, আর তুমি একটা মনে রাখবা ডায়োডের কনফিগারেশনটা আমি একটু আঁকি। এই স্লাইড থেকে আমরা হচ্ছে দ্বিতীয় পর্বে আর কি শুরু করবো আদর্শ ডায়োড গতীয় রোধ থেকে। আমি ক্লাসটা শেষ করার আগে আমি একটু কিছু বলে নিই। সেটা হইতেছে একটা ডায়োডের কনফিগারেশন হচ্ছে এরকম, এক প্রকার একটা তীরচিহ্নের মতো। ওকে, সুন্দর করে আঁকি। একটা ডায়োডকে আমরা আঁকি হচ্ছে এইভাবে, এরকম একটা ত্রিভুজ আকৃতি দিয়ে এখান থেকে একটা থাকবে, এখান থেকে এই একটা হচ্ছে এখান থেকে আসে আর কি। তো এইটার মধ্যে একটা ডায়োড মানে পি এন জাংশন, একটা পি টাইপ আর এন টাইপের কম্বিনেশন। তাহলে এই যে লম্বা দাগ যেটা, এটা হচ্ছে পি টাইপ এখানে, আর এখানে এই যে চোখা ওই যে পয়েন্টে মিলিত হয়েছে এটাকে আমরা বলি এন। এটা হচ্ছে আমার পি এন, এই জিনিসটা। তো এখন যেটা হইতেছে যে যে সকল ডায়োড, আচ্ছা এটা পরে যাই, তাহলে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডায়োডের রিপ্রেজেন্টেশন। তুমি দুইটা পয়েন্ট একটু মনে রাখবা, আমি এফবি দিয়ে বুঝাইতেছি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে আইডিয়াল ডায়োড, এই দুইটা লাইন তুমি লিখে নিবা। ফরওয়ার্ড বায়াসে আইডিয়াল ডায়োড যদি চিন্তা করি, আইডিয়াল ডায়োডটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে। মানে এই ডায়োড যেটা, এই ডায়োডটা থাকে না, এটা কি শর্ট সার্কিট হিসেবে কাজ করে, যেটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না, বাট আইডিয়ালে শর্ট সার্কিট হিসেবে কাজ করে। কারণ এখানে ডিপ্রেশন রিজিয়ন কমে যায়, কারেন্টের ফ্লো কি বেড়ে যায় তখন। আর রিভার্স বায়াসে বা বিমুখী যোগে এই আইডিয়াল ডায়োডটা এটা হচ্ছে ওপেন সার্কিট হিসেবে কাজ করে। মানে এই ডায়োডটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। এর পিছনে কারণ কি, বিভব প্রাচীরের মান কি বেড়ে যায়, তো কারেন্টের যাওয়া কি টাফ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। আর আমরা যেটা করি, এই ডায়োডগুলো আছে, ডায়োডের বদলে কোন ডায়োড ইউজ করতে, সিলিকন না জার্মেনিয়াম, এই দুইটা ডায়োড ইউজ করি আর কি মেনলি ইন্টারমিডিয়েটে। তো এই ডায়োডকে রিপ্লেস করে এটার বদলে একটা ভোল্টেজ বসাই দিই। মানে যখন সার্কিটের অঙ্ক করব তখন এখানে তো একটা ডায়োড থাকবে, এই ডায়োড তো এইরকম চিহ্ন তার দিব না, এই ডায়োডের বদলে তোমার হচ্ছে এই ডায়োডের যে বিভব প্রাচীর একটা ভোল্টেজ, এইটা বসাই দিয়ে তারপর হচ্ছে বাকি যে রোধ আছে এগুলো দিয়ে ক্যালকুলেশন করতে হয় আর কি। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। মোটামুটি আমরা বেসিক নিয়ে আলোচনা করলাম। আবার হচ্ছে এর পরবর্তী পর্ব থেকে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আদর্শ ডায়োড ও গতীয় রোধ এখান থেকে আর কি পরবর্তী পার্টে স্টার্ট করব। তো সবাই ভালো থাকো, নিজের মতো করে ঠান্ডা মাথায় এই জিনিসগুলো একটু বুঝে বুঝে দেখবা, পড়বা। এগুলো মানে বোঝার দরকার আছে, অনেক বেশি বোঝার দরকার আছে, ফিল করার দরকার আছে। এবং সিকিউতে তো অবশ্যই পি টাইপ এন টাইপ এই জিনিসগুলো থাকেই, সো একটু বুঝে পড়বা। যাক, আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।